রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে সোমবার থেকে শুরু হলো 3 দিনব্যাপী বিশেষ জনকল্যাণ শিবির। 15, 16 ও 17 জুন সমগ্র রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকেও এই শিবিরের আয়োজন করা হয়েছে। জানা গেছে, ফারাক্কা ব্লকে মোট 2টি জায়গায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। একটি বল্লারপুর কৃষি মন্ডিতে এবং অন্যটি বেওয়া 1 নম্বর পঞ্চায়েত সংলগ্ন এনটিপিসি কমিউনিটি হলে। এই শিবিরের মূল উদ্দেশ্য হল রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু দুয়ারে সরকার ক্যাম্প করা হলেও বর্তমান সরকারের আমলে এই শিবিরের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের প্রায় 35টি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষ পাবেন। শিবিরে উপস্থিত আধিকারিকরা জানান, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর, ভূমি দপ্তর সহ মোট 23টি সরকারি দপ্তরের স্টল এখানে দেওয়া হয়েছে। এছাড়া উজ্জ্বলা যোজনার এলপিজি কানেকশনের এবং বিভিন্ন ব্যাংকিং পরিষেবার সুবিধাও মিলছে এখানে। বিশেষ করে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা, যা সমগ্র ভারত জুড়ে কার্যকর হবে। শিবিরের প্রথম দিনই স্থানীয় মানুষের ব্যাপক ভিড় ও সাড়া লক্ষ্য করা গেছে। ফারাক্কা ব্লকের বিডিও সুজয় ব্যাপারী বলেন, প্রথম দিন হওয়ার কারণে ফ্যামিলি আইডি বা ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কিছুটা বিভ্রান্তি ও সমস্যা তৈরি হলেও আধিকারিকরা জানিয়েছেন দ্বিতীয় ও তৃতীয় দিনে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। প্রথম দিনে প্রচুর মানুষ আসায় কিছুটা সমস্যা হয়েছিল, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমি নিজে ঘুরে ঘুরে প্রতিটি কাউন্টার তদারকি করছি। মানুষের যে কোনো জিজ্ঞাসার সমাধান আমাদের আধিকারিকরা তৎক্ষণাৎ করছেন। পানীয় জলের ব্যবস্থা ও পরিকাঠামোর তীব্র গরম ও রোদের কথা মাথায় রেখে শিবিরে আসা সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক তথা ফারাক্কা বিধানসভার কনভেনার অয়ন ঘোষ জানান, মানুষের সুবিধার জন্যই এই সরকারের এই উদ্যোগ এবং জনগণের সমস্ত চাহিদা পূরণ করতে প্রশাসন দায়বদ্ধ। ফ্যান ও অন্যান্য পরিকাঠামোগত কোনো ঘাটতি থাকলে তাও দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী 17 জুন পর্যন্ত এই শিবির চলবে। দেখুন, এই মুহূর্তে আমাদের এখানে প্রায় 23টা দপ্তর রয়েছে। তারা সমস্ত দপ্তরের সমস্ত আধিকারিক এবং স্টাফরা তারা সবাই বিভিন্ন টেবিলে তারা বসছেন এবং বর্তমানে আমাদের রাজ্য সরকার প্লাস হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের যে সমস্ত স্কিমগুলো প্রত্যেক দপ্তরের আন্ডারে যেগুলো চলছে বা ভবিষ্যতে আসবে সেগুলো নিয়ে তারা প্রয়োজনীয় কাগজপত্র, নথি এবং ফর্ম নিয়ে তারা বসছেন এবং মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে এবং বেশ ভালো সাড়া পাওয়া গেছে এবং মানুষজন যেমন যেমন তাদের কোয়ারি করছে তারা সেরকমভাবে তাদের সাহায্য করছে। প্রথম দিন মানুষ এসে দেখা যাচ্ছে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, কোথাও কোনো ডিসপ্লে নেই, কোথায় ফর্ম জমা করবে বা না, এটা আমার নজরে এসছে। আমি আসার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়েছি যে প্রথম দিন যেহেতু প্রচুর লোক এখানে এসছে ফলে একটুখানি সমস্যা হয়েছে, আমি আমার কনসার্ন যে অফিসার এবং স্টাফ আছে তাদের বলে দিয়েছি এবং আশা করি ভবিষ্যতে আর এই জিনিসটা হবে না। এবার সমস্ত কোঅর্ডিনেশন আছে এবং আমিও নিজে নিজে ঘুরে ঘুরে সমস্ত ক্যাম্পে বিভিন্ন কাউন্টার দেখছি, কোথাও কোনো সমস্যা বা ঘাটতি থাকলে সেগুলো আমি সঙ্গে সঙ্গে পূরণ করছি। দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় প্রজেক্ট করছেন এবং ঘুরছেন ক্যাম্পগুলোতে, সেই জায়গায় দেখা যাচ্ছে আপনাকে নিজে ক্যারি করতে হচ্ছে অনেক জায়গায়, মাঠে আপনাদের না না না, এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে কাজটা যাতে তাড়াতাড়ি করা যায় সেটা আমরা সবাই মিলেই আমরা করছি, এটা কোনো এরকম কোনো ব্যাপার নয়। এখানে কী কী সুবিধা মানুষ পাচ্ছে আজকের এই ক্যাম্পে? দেখুন, অন্নপূর্ণা যোজনা রয়েছে, তারপর আমাদের আয়ুষ্মান ভারত রয়েছে, শ্রম দপ্তরে কিছু রয়েছে, শিক্ষা দপ্তরে রয়েছে, স্বাস্থ্য দপ্তরে রয়েছে, লেবার দপ্তর রয়েছে, আমাদের বিএলআরও যেটা আছে ভূমি দপ্তর সেখানেও সমস্ত পরিষেবাগুলো রয়েছে। এরকমভাবে আমাদের প্রায় 23টা দপ্তর রয়েছে, সবাই কিছু না কিছু পরিষেবা আমাদের নিয়ে আসছে এবং আমাদের যদি দেখেন আমাদের এখানে কিন্তু যে এলপিজি যে কানেকশন উজ্জ্বলা, সেখানেও কিন্তু স্কিমের লোকজন এসছে, ব্যাংক থেকে এসছে, সব রকমের পরিষেবা এখানে মানুষ যাতে পায় সেই ব্যাপারে আমরা কিন্তু কাজ করে চলছি।
আবাস যোজনা এবং জব কার্ডের ভিতরে অনেক মানুষ আসছে এবং ঘুরে যাচ্ছে। না, এই অনুযায়ী যে মানুষ যেমন আসছে তাদের যে কোয়ারি থাকছে সেটা আমরা মিট আপ করছি এবং আমরা চেষ্টা করছি তাদের যে সমস্ত জিজ্ঞাসাবাদ বা যে প্রশ্নগুলো সেগুলো সব সমাধান করার। আমাদের অফিসাররা সবাই করছে।